স্যার, জি। আমার মডেল 29-এর 7 নং রিয়ারেঞ্জটা একটু বুঝা দিতেন, স্কুল থেকে দিছে। আচ্ছা, ঠিক আছে। আমরা মডেল কোশ্চেন, এটা রিয়ারেঞ্জ। এখানে মেইন বিষয়টা একটা গল্প থাকে, গল্পটা এলোমেলো দেওয়া থাকে, এটা কারেকশন করে পয়েন্ট মতো লিখতে হবে আমাদের। তাহলে ফার্স্টে আমাদের যে বাক্যটা দেওয়া আছে আমরা এটা পড়ব। এখানে দেওয়া আছে এ নাম্বারে, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন ঔষধটি একটি জীবন রক্ষাকারী ঔষধ। পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী ঔষধ। পরেরটা দেওয়া আছে, হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। সে শৈশবকালে তার পিতামাতার কাছে ছিল। ইট ওয়াজ ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফিলেমিং। এই আবিষ্কারটি ছিল ডক্টর আলেকজান্ডার ফিলেমিং। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তার 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ অ্যাট দ্য এজ অফ 12। এই 12 বছরের মধ্যে কখনো বিদ্যালয়ে অনিয়মিত বা অনুপস্থিত ছিল না। হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, এটা আমরা বলছি। এরপরে টেপ নাম্বার, হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি। সে উচ্চশিক্ষা অর্জন করার জন্য 14 বছর বয়সে লন্ডনে গিয়েছিলেন। ফিলেমিং ওয়াজ বরেন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। ফিলেমিং স্কটল্যান্ডের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ফিলেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ফিলেমিং ছিল খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র। তো এখন আমরা এটা লেখার শুরুতে তুমি কীভাবে লিখবে, অ্যান্সার টু দি, এটা লেখার শুরুতে অ্যান্সার টু দি কোশ্চেন নং 7। এরপরে এটা লেখার একটা নিয়ম হলো, এখানে একটা টানবা, এখানে টানবা, এবার মিডলে একটা টানবা। হলো না তো আমাদের এটা টানা থাকবে না, জাস্ট এভাবে হবে। আমরা বুঝাচ্ছি। তাহলে এখানে ঘর কী করতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে লিখতে হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন আমরা আবার পড়তে যাই। এখানে আমাদের প্রথম ওই গল্পটা বসবে, পেনিসিলিন ইজ দি লাইফ অফ সেভিং মেডিসিন। এই নাম্বারটা আগে বলবো। তাই এটার অর্থটা আবার আমি আগে বলি। পেনিসিলিন এটি একটি জীবন রক্ষাকারী ঔষধ। পরে যে আমাদের লিখতে হবে এখানে 3 নাম্বার, এই 3 নাম্বার আমরা দিলাম। ইট ওয়াজ এ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফিলেমিং। এটি আবিষ্কৃত ছিল আলেকজান্ডার ফিলেমিং। পরে হবে আমাদের জি নাম্বার, এখানে জি নাম্বার, ফিলেমিং ওয়াজ এ বরেন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। ফিলেমিং স্কটল্যান্ডের এক দরিদ্র পরিবারে
জন্মগ্রহণ করেন। জি, তারপরে আমাদের ডি নাম্বারটা, এই যে ডি, হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তার 8 ভাই বোনের মধ্যে সে ছিল সপ্তম। ডি হলো। এরপরে আমরা লিখব বি। বি নাম্বার, হি ফার্স্ট ইজ বয়হুড উইথ হিজ প্যারেন্ট। তিনি শৈশবে তার পিতামাতার সাথে ছিলেন। পরে যে আমরা এইচ নাম্বারটা দেখো, এখানে লেখা আছে ফিল্মিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ফিল্মিং ছিল খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র। তাহলে আমরা এইচ নাম্বারটা দিলাম। এরপরে আমরা দেব দেয়া, এখানে এখন বাকি আছে কি কি, তাহলে ই নাম্বারটা, ই আর যে এফ আছে, তাহলে আমরা হি ওয়াজ এ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। তাহলে ই নাম্বারটার অর্থটা হলে হি ওয়াজ নেভার, সে কখনো সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল না 12 বছরের মধ্যে। এরপর আমরা তো এফ নাম্বারটা, এই যে এফ নাম্বারটা বলছে হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর স্টাডি। তিনি উচ্চশিক্ষা অর্জন করার জন্য 14 বছর বয়সে লন্ডনে গিয়েছিলেন। থ্যাংক ইউ। তুমি কি বুঝতে পারছো? জি স্যার।